এতদিন এই কফি হাউসটাতে ঢুকতে 20 টাকা টিকিট মূল্য লাগতো, এখন থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে মন্দোয়ারি কফি হাউসে ঢুকতে পারবেন। আর এই কফি হাউসটাকে নিয়ে ভিডিও করার জন্য অনেক অনেক রিকোয়েস্ট ছিল, যার কারণে আজকে চলে আসছি আপনাদের সবার মাঝে এই সুন্দর একটি কফি হাউসের ভিডিও নিয়ে। এই কফি হাউসটাতে আপনারা কিভাবে আসবেন, এটা কোথায়, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে থাকবে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার মনটা প্রচুর খারাপ থাকার কারণে বন্ধুকে নিয়ে ঘুরতে চলে গেছি দৌলতকান্দিতে, কেননা এখানে একটি নতুন কফি হাউস দিয়েছে যেটার নাম হচ্ছে মন্দোয়ারি কফি হাউস। এটা হচ্ছে নরসিংদী জেলা রায়পুরা থানা মারাবাজার দৌলতকান্দি স্টেশনের পিছনে। স্টেশনে আসলে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন যে একটি মন্দোয়ারি কফি হাউস রয়েছে, যে কফি হাউসটা এতটাই সুন্দর, প্রাকৃতিক পরিবেশে সুন্দরভাবে বানানো হয়েছে এবং এটা উদ্বোধন করা হয়েছিল ঈদের দিন। আর ঈদের দিন এত বেশি ভিড় ছিল যার কারণে তারা বাধ্য হয়ে 20 টাকা টিকিট মূল্য করে ফেলে, কেননা এখানে এত বেশি মানুষ ছিল যা বলার বাহিরে, তাদের সামলানোটা অনেক কঠিন হয়ে গেছিল, যার কারণে 20 টাকা টিকিট মূল্য করে কিছুটা কন্ট্রোল আনার চেষ্টা করছিল। কিন্তু এখন থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এই কফি হাউসে যেতে পারবেন, ঘুরে আসতে পারবেন, কিছু খাইতেও পারবেন। কিন্তু আমি এখানে যাওয়ার পরে এত বেশি ভিড় দেখতে পারছিলাম যার কারণে কিছু খাইতেও পারি নাই, বা খাবারের মান কিরকম, খাবারের দাম কিরকম কোনোটাই আমি জানি না। কিন্তু চেষ্টা করবো নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে দেওয়ার জন্য খাবারের মান এবং খাবারের দাম কিরকম। কিন্তু রায়পুরা বাসীরা চাইলে কফি হাউসটাতে আসতে পারেন। অনেক মন খারাপ থাকা সত্ত্বেও যখন আমার ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে যায় তখন আমার মন এমনিতেই ভালো হয়ে যায়। তো আজকে আমার অনেকগুলো ভালোবাসা মানুষের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে ছবি তুললাম, ভিডিও করলাম, কিন্তু আবার অনেকের সাথে ভিডিও তুলতে পারিনি, ছবি তুলতে পারিনি, তার জন্য দুঃখিত। কিন্তু এখানে যাওয়ার পর যেহেতু ভালোবাসার মানুষ খুঁজে পাবো তা কখনো কল্পনা করতে পারছিলাম না। আর এই জায়গাটা তো আমি আবার আপনাদেরকে বলি, রায়পুরা থানার মহেশপুর ইউনিয়ন সাপমারা বাজারের পাশে রয়েছে দৌলতকান্দি স্টেশন, এর পিছনে রয়েছে এই সুন্দর মন্দোয়ারি কফি হাউসটি। সত্যি বলতে ঈদের দিন থেকে নিয়ে এখনো পর্যন্ত এই কফি হাউসটিতে যে পরিমাণে ভিড় যা বলার বাহিরে, প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়েছিল টিকটকে, ফেসবুকে, যার কারণে আমি ঈদের দিন শখ করে আসছিলাম, কিন্তু এত বেশি মানুষ থাকার কারণে এই কফি হাউসটাতে আর ঢোকা হলো না। এবার চলে আসলাম আমরা হচ্ছে নিচে। ছোট বাচ্চাদের জন্য কিছু ছোট ছোট রাইড রয়েছে, এখানে দোলনা খাইতে পারবে, লাভারের স্প্রিং করতে পারবে, তাছাড়া অনেক সুন্দর ভাবে সাজিয়েছে। বলতে গেলে আমাদের রায়পুরা মহেশপুর ইউনিয়নের ভিতরে এক কথায় বলতে গেলে অসাধারণ একটি কফি হাউস পেয়েছি, যেটা আসলে মনোমুগ্ধকর পরিবেশে দেখতে বেশ ভালো লাগছে আমার কাছে। এখানে আসার পরে মনটা আসলে সত্যিই ভালো হয়ে গেছে, দুইটা কারণে। একটি হলো এত সুন্দর কফি হাউস দেখতে পেরে, আরেকটা হচ্ছে আমার এত এত ভালোবাসার মানুষ দেখতে পেরে। তো সব মিলে আমার কাছে বিকালটা বেশ ভালোই কাটছিল। আপনারা চাইলে এই মন্দোয়ারি কফি হাউসটি ঘুরে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। যারা রায়পুরার ওই দিক থেকে আসতেছেন তারা রায়পুরা থেকে উঠোতে করে সাপমারা চলে আসবেন, সাপমারা থেকে 5 মিনিট হাঁটলে বা উঠুকে বলে দৌলতকান্দি স্টেশন নিয়ে আসবে, তারপর আপনারা দেখতে পারবেন এত সুন্দর একটি মন্দোয়ারি কফি হাউস। তো চলেন এবার আপনাদেরকে দিনের বেলার ভিউটা তো আপনাদেরকে দেখালাম, এখন আপনাদেরকে দেখাবো রাতের বেলার ভিউটা মন্দোয়ারি কফি হাউসের কতটা সুন্দর। দিনের বেলা যতটা সুন্দর লাগছিল আমার কাছে, রাতের বেলা ঠিক ততটাই ভালো লাগছিল। জানি না ভিডিওতে আপনাদেরকে কতটা সুন্দরভাবে তুলে ধরতে পারছি, বাট আমার কাছে দিনের বেলা যতটা সুন্দর মনে হয়েছিল রাতের বেলা ঠিক এতটাই সুন্দর মনে হয়েছে। আমার কাছে ঘুরে দেখতেও বেশ ভালো লাগছে। আপনারা অবশ্যই এই মন্দোয়ারি কফি হাউসটি ঘুরতে পারেন। আমার কাছে যেহেতু ভালো লাগছে, আশাবাদী আপনাদের কাছেও বেশ ভালো লাগবে, কারণ প্রাকৃতিক পরিবেশে খোলামেলা জায়গাতে এই কফি হাউসটি বানানো হয়েছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সবার সাথে। ততদিন পর্যন্ত নিজের খেয়াল রাখুন।